আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠান। মহিলাঙ্গন একটি পাক্ষিক পরিবেশনা। প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার আমরা আমাদের ডালি সাজিয়ে আপনাদের সামনে আসি বিকেল ৫টা ৪০ মিনিটে। আমাদের প্রথম পরিবেশনা ঘরোয়া। ঘরোয়াতে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন মুনিরা সুলতানা আপা, পরিচালক আপন ঘর। আসসালামু আলাইকুম আপা, ঘরোয়াতে বরাবরের মতোই আমরা যেগুলো নিয়ে কথা বলি, যেমন বিভিন্ন মৌসুমে তো পোকামাকড়ের উপদ্রবের ধরনটাও মনে হয় একটু ডিফারেন্ট হয়। বিশেষ করে পিঁপড়া, তেলাপোকা, উই পোকা, এই ধরনের পোকাগুলোর কি কোনো নির্দিষ্ট সময় আছে না সারা বছরই হতে পারে? পিঁপড়া তো সারা বছরই হয়, শীতকালে একটু কম থাকে পোকামাকড়, শীতকালে কম থাকে, কিন্তু বর্ষাকালে গরমের সময় পোকামাকড়ের উপদ্রবটা আমরা একটু বেশি দেখি। আচ্ছা আপা, এই যে পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার মানে ঘরোয়া কি কোনো পদ্ধতি আছে? আমরা যেমন ডিটারজেন্ট বা এমনি নর্মাল বাজারে যে স্প্রেগুলো পাওয়া যায় দেখি যে ওটাতে আবার এক ধরনের অ্যালার্জিক রিয়াকশন হয়, তো ঘরোয়া কোনো পদ্ধতি কি আছে? পিঁপড়া অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে নির্মূল করা যায়। প্রথম যেটা করব, আমরা যেখানে যেখানে পিঁপড়া আছে ওখানে যদি আমরা যে স্প্রে বোতল ব্যবহার করি আচ্ছা পিঁপড়া মারার জন্যে, বিভিন্ন ডিটারজেন্ট, ওটার মধ্যে যদি আমি সাবান, কাপড় ধোয়ার যে সাবান পানি গুলে নিয়ে স্প্রে করি, আচ্ছা, পিঁপড়া থেকে মানে পরিত্রাণ পেতে পারবো। ২ নম্বর আরেকটা কাজ করা যায়, যে পিঁপড়া যেখান থেকে উৎপত্তি হচ্ছে, যেখানে বেশি থাকে, সেখানে যদি একটা কৌটার মধ্যে চিনি, পানি আর বরিক পাউডার একসঙ্গে গুলে রেখে দিই, তাহলে ওই চিনি পানি যখনই পিঁপড়া খাবে তখনই দেখা যায় যে পিঁপড়াগুলি মানে মিষ্টি জিনিসটা লোভে পিঁপড়া খাবে, কিন্তু বরিক পাউডারে সেটা পরিত্রাণ পাবে। আরেকটা যেটা, আমরা চিনির কৌটার মধ্যে ২-৩টা লবঙ্গ যদি রেখে দিই, তাহলে দেখা যাবে যে ওর মধ্যে কখনোই আর পিঁপড়া আসবে না। তেলাপোকাও সেই একই পদ্ধতিতে আমরা নিধন করতে পারি। বরিক পাউডারের পানি স্প্রে করা যায়, তাহলে ওই জায়গাতে তেলাপোকা কখনোই আসে না, কিন্তু চিনি দিতে হবে অবশ্যই। চিনি দিলে চিনির পানিটা খাবে, তখনই তেলাপোকাটাও কি মিষ্টি জিনিস পছন্দ করে? অবশ্যই। একইভাবে তেলাপোকাও আমরা নিধন করতে পারি। আচ্ছা আচ্ছা, উই পোকার ব্যাপারে যেটা আমার নিজেরও অভিজ্ঞতা আছে, মানে পুরনো বইপত্রে আমি দেখি যে বেশি বইপত্রের আলমিরা বা বইয়ে একেবারে উই পোকা একবার ধরলে আর ছাড়ে না। যেমন মানে ডিটারজেন্ট বা স্প্রে এগুলো ইউজ করে দেখা গেছে কি যে হয়তো কিছু সময়ের জন্য ওগুলোকে আর বাইরে আসতে দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে কিন্তু কাটছে জিনিসটা। উই পোকার সবচেয়ে বড় শত্রু হলো লবণ। যেখানে যেখানে উই পোকা আমাদের আক্রমণ করেছে, অর্থাৎ ডিনার ওয়াগন বলো, বুকশেলফ বলো, এই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গাতে আমাদের উই পোকা থাকে, ওখানে যদি আমরা জিনিসগুলি সরিয়ে আগে লবণ ছিটিয়ে নিয়ে ২-৩ দিন রাখি, পরে আবার দেখা যাবে যে ওই ডিনার ওয়াগন থেকে বা ওয়ালের পাশ থেকে সমস্ত উই পোকা মরে বাইরে চলে এসেছে। আচ্ছা, কিন্তু ওই যে জিনিসগুলো যে সরিয়ে ফেলছি ওগুলোর ভেতরে কি উই পোকা বাসা করতে পারে না? ধরো বই আছে, ওগুলো বইয়ের ভিতরে তো অবশ্যই বই পরিষ্কার করতে হবে। তারপর বইয়ের ভিতরে যদি একটু লবণ দিয়ে দিই, যে সমস্ত মলাটের ভিতরে একটু লবণ দিয়ে রেখে দিই, তাহলে দেখা যায় উই পোকা আর থাকবে না। আচ্ছা, সব শেষে আসি বিছানার পোকা বা মাইট, আর আরেকটি জিনিস আছে যেমন চাল ডালের পোকা। এই দুটো হচ্ছে মানে দেখা যাক না যাক সবসময় দেখা যায় হচ্ছে। আচ্ছা, প্রথমে বলি মাইট, যেটা বিছানার পোকামাকড় আসলেই চোখে পড়ে না, দেখা যায়। তো সবচেয়ে যেটা করতে হবে যে আমরা বর্ষাকালে চাই যে চাদর বা বালিশের কভার চেঞ্জ করলে অনেক সময় শুকাতে চায় না, কিন্তু তারপরও বর্ষাকালে অন্তত সপ্তাহে 2 দিন বিছনার বালিশ, বর্ষাকাল না সবসময় সপ্তাহে 2 দিন বিছনার বালিশ চাদর উঠিয়ে, যদি ওই ধরনের কোনো অ্যালার্জি মনে করি যে পোকা থেকে হয়েছে বা পোকার উপদ্রব হচ্ছে, তাহলে বিছনা বালিশ ভালো মতন সিদ্ধ করে সাবান পানি দিয়ে ভালো মতো ফুটিয়ে নিলে, সিদ্ধ করে ধুয়ে নিলে ওই পোকাগুলি আর থাকবে না। আর যেটা আরেকটা বললেন যে চাল বা ডালের মধ্যে ছোট ছোট যে পোকা হয়, তো এই ক্ষেত্রে আমরা বেশি করে যখন চাল ডাল কিনে রাখি, তখন সেই কৌটার মধ্যে এয়ারটাইট কৌটা তো ব্যবহার করব, তাছাড়াও সেই কৌটার মধ্যে আমরা 2-3টা করে নিম পাতা দিয়ে রেখে দেব। আচ্ছা,
নিম পাতা দিয়ে রেখে দিলেই আর পোকার উপদ্রব হয় সেটা কি কাঁচা না শুকনো নিম পাতা? শুকনা নিম পাতা, কাঁচা নিম পাতা দিয়ে যেটাই রেখে দেওয়া দিলে হোক কাজ করবে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে এই সুন্দর তথ্যগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আশা করি মনিরা সুলতান আপার এই ঘরোয়া টিপসগুলো আপনাদের প্রতিদিনের কাজে লাগবে। আমাদের এবারের পরিবেশনা আলোকপ্রভা। আলোকপ্রভা নিয়ে আসছে মারিয়াম জামিলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদেরকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। আমি মারিয়াম জামিলা। আজকে আমরা পবিত্র কোরআন শরীফের অতি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সূরা নিয়ে আলোচনা করব। আজকে আমরা সূরা আল আসর নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ কালের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধুমাত্র তারা ছাড়া যারা কিনা ঈমান এনেছে, নেক আমল করেছে, আরেকজনকে সৎ কাজের উপদেশ দিয়েছে এবং একে অপরকে ধৈর্য ধারণে উৎসাহ দিয়েছে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আল্লাহ কেন কালের শপথ নিলেন। আল্লাহ তো অন্য কিছুরও শপথ নিতে পারতেন। কালের শপথ নেওয়ার পেছনে প্রথম কারণ হচ্ছে যে কাল বা সময় এমন একটি বিষয় যা কিনা আমরা কখনোই অস্বীকার করতে পারি না, এবং দ্বিতীয়ত এই যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তা তো যুগে যুগে কালেরই সাক্ষী বা ইতিহাসেরই সাক্ষী। এখন প্রশ্ন হলো, সমস্ত মানুষই কি ক্ষতির মধ্যে নিমজ্জিত? না, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। আল্লাহ বলেছেন 4 শ্রেণীর মানুষ ছাড়া সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, এবং এই 4 শ্রেণীর মানুষ হচ্ছে তারাই যারা কিনা আল্লাহ এবং রাসূলকে মানে, এক কথায় যারা কোরআন এবং হাদিসের অনুসারী। সুপ্রিয় দর্শক, আমরা যদি একটু চিন্তা করি যে যখন আমরা কোনো ভিন দেশে যাই তখন সেই দেশের রাস্তাঘাট, কৃষ্টি, কালচার, মানুষজন, ভালো মন্দ সব কিছু জানার জন্য কিন্তু আমাদের একজন গাইড লাগে এবং কিছু দিক নির্দেশনা লাগে। ঠিক একইভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা এই দুনিয়াতে এসেছি, দুনিয়া আমাদের কাছে অজানা এবং অচেনা। এখানে আমাদের কাছে রয়েছে কোরআন এবং হাদিস, যা কিনা আমাদের হচ্ছে রোডম্যাপ এবং গাইডলাইন। এখন চিন্তা করা যাক যে একটা অজানা অচেনা জায়গায় একজন মানুষ যে কিনা নির্দেশনা আছে তার সাথে, এবং আরেকজন মানুষ যার কিনা সাথে কোনো নির্দেশনা নেই, এই দুজনের পরিণতি কি একই হতে পারে? না, এই দুজনের পরিণতি কখনোই এক হতে পারে না। এখন আমরা এই 4 ধরনের মানুষ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রথমেই আসছে তাদের কথা যারা কিনা ঈমান এনেছে। ঈমান আসলে 3টি বিষয়ের সমন্বয়। প্রথমত আল্লাহ এবং তার রাসূলকে মুখে স্বীকার করা, দ্বিতীয়ত অন্তরে ধারণ করা, এবং তৃতীয়ত আল্লাহ এবং রাসূলের নির্দেশনা অনুযায়ী কাজ করা। তাহলে দেখা যাচ্ছে যে ঈমান হচ্ছে একটা পরিপূর্ণ প্যাকেজ। এর ভিতরে যদি একটি জিনিসও বাদ যায় তাহলেও আমাদের ঈমান পরিপূর্ণ হতে পারে না। দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকে দাবি করি যে আমাদের ঈমান আছে, আমরা ঈমানদার। এখন আমরা যদি একটা ছোট্ট টেস্ট করি নিজে নিজে, একটা ছোট হাদিস অনুসরণ করে, তাহলে বুঝতে পারবো যে আমাদের ঈমান ঠিক আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি একদিন এসে প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল, আমি কিভাবে বুঝবো যে আমার ঈমান ঠিক আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে এবং তোমার খারাপ কাজ তোমাকে কষ্ট দেবে, তখনই তুমি প্রকৃত ঈমানদার। তাহলে পরিষ্কারভাবে আমরা অ্যানালিসিস করতে পারছি যে যখন কিনা আমরা খারাপ কাজ করব, যখন আমরা পর্দা করব না, নামাজ পড়ব না, মানুষকে কষ্ট দেব, মানুষের হক নষ্ট করব, কিন্তু তারপরও আমাদের অনুশোচনা হবে না, খারাপ লাগবে না, তখনই বোঝা যাচ্ছে যে আমাদের ঈমান নেই। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ ওই সমস্ত মানুষের কথা বলেছে যারা কিনা নেক আমল করে। আসলে যেই মানুষটি কিনা ঈমান এনেছে পরিপূর্ণভাবে, সে তো খারাপ কাজ করতে পারে না, এবং একইভাবে সে তৃতীয় পর্যায়ে সেই মানুষের মধ্যেও পড়ে যায় যারা কিনা আরেকজনকে সৎ কাজের উপদেশ দেয়। একজন ঈমানদার মানুষ যে কিনা ভালো কাজ করে, সে নিজেও ভালো কাজ করবে এবং অপরকেও ভালো কাজের উপদেশ দেবে, এটাই তো স্বাভাবিক। চতুর্থ এবং শেষ পর্যায়ে আল্লাহ ওই সমস্ত মানুষের কথা বলেছে যারা কিনা মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। একজন ঈমানদার মানুষ কখনোই অধৈর্য হতে পারে না। যেখানে কিনা আল্লাহ পবিত্র কোরআন শরীফে বহুবার বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, সেখানে কখনোই একজন ঈমানদার মানুষ অধৈর্য হতে পারে না এবং আরেকজনকে অধৈর্য হওয়ার উপদেশ দিতে পারে না। তাহলে ঈমানদার মানুষ হিসেবে নিজেকে দাবি করতে হলে আশেপাশের সবাইকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। পরিশেষে বলতে চাই, সূরা আল আসরে পরিষ্কারভাবে আল্লাহ 4 ধরনের লাভবান মানুষের কথা বলেছে। এরা ছাড়া সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা যত বড় ডিগ্রি লাভ করি না কেন, সোসাইটিতে যত বড় পজিশনে আমরা থাকি না কেন, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলকে না জানি, না চিনি, না মানি, তাহলে অবশ্যই আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোক